गुड मर्निंग दोस्तों। आज के देखते पाচ্ছ আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো আজকে আছে আমাদের বাইক রাইডিং আছে, মানে রাইডিং বলতে সরি মানে বাইক ট্রেনিং এর ব্যাপার আছে। ঠিক আছে, বাইকটা নিয়ে আজকে লাইসেন্সের ব্যাপারের জন্য এসেছি, আমরা যাচ্ছি। তো যাই হোক, যাওয়ার পথে একটা দুর্ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে মানে যে সমস্ত কাগজের আমার দরকার ছিল সে কাগজটা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। কাগজ না হলে তো তোমার টাইলের কোনো ব্যাপার হবে না, টাইলের জন্য অ্যাকচুয়ালি এসেছিলাম, কাগজটা পড়ে গেছে। আবার কাগজটা আমরা তুলে নিচ্ছি, কারণ কাগজ না থাকলে তো আমাদের মানে টাইলের কোনো কাজই হবে না, কারণ সব ডকুমেন্টস ওর মধ্যেই ছিল। তা ভাগ্যিস মানে আমরা দেখতে পেয়েছিলাম, তার জন্য আবার রাস্তায় নেমে আবার কুড়িয়ে নিলাম। যাই হোক, ঠাকুরকে অবশ্যই ধন্যবাদ আমরা পেয়েছি বলে। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটা যাওয়ার সময় একটা বিপদ হয়ে গেছিলো, ভাগ্যিস আমরা দেখেছিলাম, তাই কোনো এখন চিন্তার কিছু নেই। এখন শুধু একটাই মনের মধ্যে চিন্তা, সেটা হলো কি, সেটা হলো একটাই হচ্ছে আমাদের ঠাকুর পাস করতে। যদি পাস করে যায় তাহলে লাইসেন্সটা অবশ্যই আমরা পেয়ে যাবো। তোমাদের সমস্ত ভিডিওটাই দেখাবো যে আমরা যাচ্ছি, ঠিক আছে, যাওয়া থেকে লাস্ট অব্দি টোটাল ভিডিওটাই তোমাদের সম্পূর্ণ দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা। একটু কাট করছি, মানে কাট বলতে সরি, একটু ফাস্ট করার চেষ্টা করছি, অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা, এই কারণে একটু ফাস্ট করে দিয়েছি যাতে একটু সুবিধা হয়। দেখো রাস্তাঘাটে কি সুন্দর দৃশ্যটা, দেখো এত সুন্দর দৃশ্য, মানে রাস্তা না তেলের মতো করে দিয়েছে, মানে কোনো সমস্যা নেই। আগে যে সমস্ত রাস্তা ছিল না, মানে যাওয়া খুব প্রবলেমই ছিল, এখন রাস্তাটা এতটা বড় হয়ে গেছে, এই কারণে খুব সুবিধা হচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এই ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে বারাসাতে তোমার কোন জায়গাটায় মানে লাইসেন্সের জন্য আমরা যাই সাধারণত, সেই জায়গাটা তোমরা চিনতে পারবে। দেখতে পাচ্ছ প্রপারলি আমরা বারাসাতে পৌঁছে গেছি। বারাসাতে সেই ব্রিজটা হয়তো তোমরা গেছো, তোমরা দেখলেই চিনতে পারবে সেই বারাসাতে ব্রিজটা। সাইডের নিচের দিকে মানে ট্রেন লাইন আছে। আমরা একটু ফাস্ট করে দিয়েছি বলে একটু তোমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করারও তো নেই না, অনেক বড় ভিডিও যাচ্ছে, এই কারণে একটু ফাস্ট করে দেওয়া হয়েছে। তা যাই হোক বন্ধুরা, তোমরা দেখো এই যে সেই মন্দিরটা, তোমরা দেখো ভালো করে খেয়াল করে দেখবে, সেই কালী মাতার মন্দির রয়েছে। আমরা বাঁ দিকেই ঢুকে যাবো, সেটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে সমস্ত রকম বাস এখানে পাওয়া যায়, মানে কলকাতা থেকে শুরু করে সব কিছু, মানে তোমরা এখানে এসে যদি যেখানে ইচ্ছা, নাগেরবাজার বলো, যেখানে দক্ষিণেশ্বর বলো, সেখানে এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে তোমরা সব এসে বাস ধরে বা যেখানে যেখানে যার যার বক্তব্য মানে যাওয়ার ইচ্ছা সে সেখান থেকে যেতে পারবে, কোনো ব্যাপার নেই। তা তোমাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে বারাসাত বাস স্ট্যান্ড। তোমরা সবাই দেখো, এই যে বাস দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, আমরা বাঁ দিক দিয়ে ঢুকে যাবো। এই হচ্ছে বারাসাত। এই কারণ হচ্ছে এখানে না সমস্ত অফিস সব কিছু, এখানে ডিএম অফিস থেকে শুরু করে আমাদের এখানে যে বারাসাত কোর্ট বলে সব কিছু এখানে, মানে অফিসের সমস্ত কাজই বারাসাতে এখানে আসতে হয় আমাদেরকে, অনেক দূরে যেহেতু আমাদের বাড়ি। সেই কারণে আমাদের এত দূর দিয়ে আসতে হয়। দেখতে পাচ্ছ এত সুন্দর একটা দৃশ্য, কি দারুণ লাগছে, তোমরা দেখো ভালো করে, খুব সুন্দর। তো যাই হোক তোমরা দেখো যে আমরা যাচ্ছি, আমরা কিন্তু প্রায় চলেই এসেছি। সামনে ডিএম অফিস আছে, দেখতে পাচ্ছ কোর্ট শোট পরে সবাই যাচ্ছে, যেহেতু কোর্ট এখানে সামনেই কোর্ট, তার জন্য তো মানে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি। তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ যে সামনে যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে ডিএম অফিস। ঠিক আছে, এখানে অনেক রকম জায়গা, দলিল বৃত্তান্ত অনেক কিছু কাজই এখানে হয়, তোমরা সবাই নিশ্চয়ই জানো। যারা যারা জানো না তারা আমরা মানে আমি বলছি তোমরা শোনো। যে আমরা সোজা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ আর বেশিক্ষণ না, একটু সময় গেলেই হয়তো আমাদের মেন জায়গাটা চলে আসবো। দেখতে থাকো, আমার কাছে চলে এসেছি। দেখা হচ্ছে তো মনের মধ্যে একটু টেনশন ভয়ও কাজ করছে যে ঠাকুর করে যাতে লাইসেন্সটা হয়ে যায়, কেন টাইলে না অনেক সময় খুব সমস্যা হয়। কেন এমনি সময় গাড়ি চালানো কোনো সমস্যা না, কিন্তু একটা যাই হোক এত লোকজনের সামনে চালানো, ঠিক আছে, খুবই একটা ভয়ের বিষয়, কিন্তু ভয়ের কিছু নেই, মনে একটু সাহস রাখতে হবে। আর যেমন যেমন বলবে তেমন তেমন কাজ করতে হবে। অনেক রকম রুলস আছে, সেগুলি তোমাদের ফলো করতে হবে, যে কোন সময় দাঁড়াতে হবে, কোন সময় হাত দেখাতে হবে, কোন সময় স্লো করতে হবে, এইসব অপশান আছে। তোমার ডান দিকের হাতটাই সবসময় ইউজ করতে হবে, সেই হাতটাই তোমাকে ওরা একবার তোমাদের বলেও দেবে। তা আমি তোমাদেরকে বলছি যে অনেক রকম অপশান আছে, মানে তোমাদের ওই রুলস বা চলতে হবে। কয়েকটা হয়তো তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেগুলি তোমরা সঠিকভাবে যদি বলো তাতে তোমাদের লাইসেন্স অবশ্যই হয়ে যাবে, কোনো ব্যাপারে কিছু নেই। তা যাই হোক আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা লাইসেন্সের অফিসে। আচ্ছা সকালবেলা এসেছি, তোমার
10টা 10:30টার সময় আমরা বেরিয়েছি। তা এখন তো প্রায় অনেক টাইম হয়ে গেছে, কখন হবে না হবে ঠিক বলতে পারছি না। যাই দেখতে থাকো। যত সময় শুনছিলাম যে মোটামুটি আমাদের যেতে যেতে বাড়ি যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, মানে রাত হয়ে যাবে, 5টা 6টা বেজে যাবে। সকালে একটু খেয়ে এসেছিলাম, দেখি এখানে যদি কিছু খেতে পারি সে সময় বুঝে খাওয়ার ব্যবস্থা করবো। যাই হোক, এখন মেন কাজটা হচ্ছে আমাদের লাইসেন্সের ব্যাপার, সেই কাজটার জন্য আমরা যাচ্ছি। এখন গাড়িটা আমাদের পার্কিং করতে হবে। দেখতে পাচ্ছ সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আমরা পুলিশের মধ্যে বলে দিলে ওই সাইডে চলে যাও, ওখানে পার্কিংয়ের জায়গা রয়েছে। পার্কিংটা তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি, এগোচ্ছি, দেখতেই পাচ্ছ। সামনে হচ্ছে যে ছেলেটাকে দেখছো, এটা হচ্ছে আরেকজন, আমরা দুইজনেই এসেছি ট্রায়ালের জন্য। যাচ্ছি, দেখতেই পাচ্ছ। খুব একটু মনের ভিতরে খুবই ভয় ভয় লাগছে অবশ্যই আমাদের, যে কিছু করারও তো নেই। পরীক্ষা, মানে পরীক্ষার থেকেও না খুবই মানে একটা টেনশনের কাজ হচ্ছে এসব ট্রায়ালের কাজ। যাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানটায় এসে যারা সমস্ত এখানে আসবে তারা এখানে বাইকটা আগে পার্কিংয়ের জায়গাটা আগে দেখে নাও, যে এই জায়গাটা গাড়িটা আগে তোমাকে প্রথমত রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা যেতে হবে। এই দেখো অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে তোমাদের পার্কিং অবশ্যই করতে হবে। তারপরে বাদ বাকি তোমাদের কাজগুলি মিটাবে। আমি তোমাদের সমস্যাই দেখাবো যে আমরা প্রথম সব কোথায় গিয়েছিলাম। যে দেখতে পাচ্ছ আমার স্বপ্নের গাড়ি দাঁড়িয়ে আছে, এই দেখতেই পাচ্ছ। যাই হোক, আমরা অফিসের কাছে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, কিন্তু আমরা কাগজপত্রগুলি নিচ্ছি। যাই হোক বন্ধুরা, যারা যারা দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। দেখতে পাচ্ছ এই যে আমাদের কাজকর্ম এখান থেকে সেরে আমরা সে অফিসটার সামনে যাব, দেখতেই পাবো। একটু কাট করে দিচ্ছি, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে কাট করে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মেন অফিসের সামনে। এখানে আমাদের হচ্ছে ফটো মটো তুলবে, শৈশবত আছে, ঠিক আছে। যারা নতুন দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে যে এই জায়গাটা তোমাদের আসতে হবে, ওই কাগজগুলি নিয়ে এখানে আসতে হবে। এখান থেকে গিয়ে ফটো মটো তুলতে হবে, শৈশবত করতে হবে। তারপরে এখান থেকে আমরা মেন জায়গায় উদ্দেশ্যে বেরিয়ে যাবো। কারণ এখানে তো তোমার টাইল হয় না, কিছুটা দূরে গিয়ে টাইলটা হয়। যাই হোক, এখানে কাজটা মেটাচ্ছে, এখানে ভিতরে বা ক্যামেরা তো দেখানো যাবে না, তাই আমরা এখান থেকে আপাতত যেটুকু দেখানো সেটুকু দেখাচ্ছি। এখানে কাজকর্মগুলো করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি দেখাবো, আমি যে কাগজগুলি নিয়ে এসেছি সে কাগজগুলো অবশ্যই তোমাদের দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, বন্ধুকে বললাম ফোনটা একটু ধরে দে। এই যে দেখতে পাচ্ছি এইসব কাগজগুলি দিয়ে এদিকে আমরা বেরিয়ে গেছি মেন জায়গার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ যাচ্ছে, একটু ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিলো, কিন্তু ফাস্ট করে দিতে বাধ্য হয়েছি, কিছু করারও তো নেই, মানে অনেক বড় ভিডিও হয়ে যেত, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যাচ্ছি আমরা, বেশি না, ওখান থেকে 10 মিনিটের রাস্তা গেলেই মোটামুটি জায়গায় আমরা পৌঁছে যাবো। যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চিন্তার কিছু না, ওখানে কিন্তু প্রথমত একটাই কাজ, সেটা হচ্ছে কাজটা হলো এইটাই যে তোমাকে ওখানে যেতে হবে, ওখানে গিয়ে পার্কিং আবারও করতে হবে, ওখান থেকে আবার কুপন কাটতে হবে। যে দেখতে পাচ্ছ মেন জায়গা, এই জায়গাটায় তোমাকে পার্কিং করতে হবে। যে দেখছো বাইক দাঁড়িয়েছে, এখানেই আমাদের বাইক দাঁড়ানো হয়েছে। দূর দিয়ে তোমাদের সামনের জায়গাটা দেখছো, এই ভিতর দিকে ঢুকে গেলেই তোমাদের এক এক করে তোমাদের যেতে হবে, তোমাদের টাইল দিতে হবে। যা যা বলবে তাই তোমাদের করতে হবে, তাহলেই দেখবে কোনো সমস্যা কিছু নেই। একটু তো ভয় লাগবে, কিন্তু কোনো চিন্তা কিছু আমি দেখাচ্ছি। সামনের ভিতরে একটু অংশ আমি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বাইক আমরা দাঁড়িয়ে আছি সব।